হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি বাংলাদেশের অবস্থা খুব ভালো নেই। বাংলাদেশে বন্যায় প্লাবিত হয়ে বেশিরভাগ জেলায় আপনার বন্যায় প্লাবিত অনেক কষ্টে আছে, এবং বেশিরভাগ হচ্ছে আপনার নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং হচ্ছে কুমিল্লা, এদিকে প্রচুর পরিমাণ বন্যায় প্লাবিত হয়ে অনেক কিছু ধ্বংস হয়ে গেছে। এবং এই মুহূর্তে সবাই সবার পাশে থাকুন এবং ভিডিওটা দেখুন কি বলে ভাইজানরা। কারণ কালকে রাত থেকে আমরা কষ্ট হইতেছি, পানি, খানা দানা সব দিক দিয়ে কষ্ট হয়ে গেছে। মাল সামনা ঘরের সব নষ্ট হয়ে গেছে, পুকুরের মাছটা যা আছে সব চলে গেছে। আমরা এখন বর্তমানে আমরা বড় কষ্টে আছি। এখন পানি এখনো মনে করেন বিপদসীমার উপরে আছে। মরি নদীর 10টা বাগনা ভাঙছে, ওই দিক থেকে শালদর দিয়ে পানি আইতেছে। এলাকা দিয়ে প্রবাহিত হয়, তাহলে ওই এলাকার মানুষগুলা কিভাবে থাকে? এটা পানি উন্নয়ন বোর্ডকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে পানিগুলা, যে স্থায়ী বানগুলা, এগুলা যেন তাড়াতাড়ি একটু মেরামত করে। কাজ করলে তো আমাদের আর এই দুর্দশা হতো না। যখন আমরা দেখি বাংলাদেশে বড় বড় ব্রিজ গুলা করে, কোটি কোটি টাকা ব্যয় করে ব্রিজ করে, 2 বছরের মধ্যে ব্রিজ কমপ্লিট হয়ে যায়। আজকে এতটা বছর আমাদের মুহুরী নদী সংস্কার কেন হলো না? 17 বছর আওয়ামী লীগ সরকার ছিল, তার আগে তো বিএনপি সরকারও ছিল, তখনও তো আমরা এই ভুক্তভোগী ছিলাম। যে এখন বর্তমানে ডক্টর ইউনূস, উনি তো আসছে সাধারণ অল্প কয়েকদিনের জন্য, তাহলে উনি কি করবেন? যারা আপনারা বড় বড় যারা ছিলেন, যারা আপনার জন্মদাতা ছিলেন না কর্মদাতা, কি করবে? এখন তো উনি কর্মদাতার মতন, জন্মদাতার মতো না। উনি কিছুদিনের জন্য আসছেন, উনি ওনার মতো করে আবার উনি চলে যাবেন। তাহলে তো যদি তারা যদি এই সুদৃষ্টিতে না থাকায়, ফুলগাছের এই অবস্থা, একদিক দিয়ে আবার বলে ফেনীর মেয়ে আলাদা, গর্ব আমাদের আলাদা। আমাদের এমন আলাদা গর্ব, আমরা পানি নিচে থাকি, আলাদা গর্বটা নিয়ে। ওবায়দুল কাদের এলাকা যদি আপনার এত রাস্তাঘাট সবগুলো পাকা হইতে পারে, সিলেটের যদি আপনারা বলতে পারেন যে বাংলাদেশের আর একটা লন্ডন, তাহলে আমাদের ফেনী জেলার ভিতরে ফুলগাছের এই অবস্থা কেন? এটাও তো একটা হওয়ার কথা। কারণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাবার বাড়ি, তাহলে ওনার এটা উন্নত হচ্ছে না কেন? আমরা চাই যে আমাদের কোনো ত্রাণের প্রয়োজন নাই, কোনো ভালো, আমাদের এখন রাস্তাটা যে মেইন রোডটা